নারায়ণ অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ও রাম রাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ও রাম রাম গৌর প্রাণ রাম জয় নিত্যানন্দ রাম গৌর গদাধরের প্রাণ হরি ও রাম রাম হরি ও রাম রাম জয় গৌর প্রাণ রাম জয় নিত্যানন্দ রাম গৌর গদাধরের প্রাণ হরি ও রাম রাম হরি ও রাম রাম প্রভু কহে কহ কহ হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম প্রভু কহে কহ কহ হরি ও রাম রাম 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 হরি ও রাম
চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরাঙ্গ জয় রাধাবল্লভ জয় জয় হে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মুখং করতে বাচালং মঙ্গলং ভায়তে গিরিম যদ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম জয় নিত্যানন্দ জয় গৌরাঙ্গ জয় রাধাবল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে উজ্জ্বল বর্ণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বর্ণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহা ভুবন পাवन कृपयाले शं त्रिभुवन पावन कृपयाले शं तं प्रणमामि च श्री सच्चिदानंद उज्ज्वल वरनाम देहं विलसित निरवधि भाव विदेहं गद गद अंतर भाव विकारं गद गद अंतर भाव ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভব ভয় ভঞ্জন কারণ করুণা তং প্রণমামি চ শ্রী সচ্চিদানন্দম উজ্জ্বল বদনা গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং অরুণাম্বর ধর চারু কপোলম অরুণাম্বর ধর চারু কপোলম ইন্দু বিনিন্দিত নখ জয় রুচিরাম ইন্দু বিনিন্দিত নখ জয় রুচিরাম জলে পিতা নিজ গুণা নাম বিনোদং জলে পিতা নিজ গুণা নাম বিনোদং তং প্রণমামি চ শ্রী সচ্চিদানন্দম উজ্জ্বল বদনা গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং বিগলিত নয়ন কমল জলধারং বিগলিত নয়ন কমল জলধারং ভূষণ নবরস ভাব বিকারং ভূষণ নবরস ভাব বিকারং অতি অতি মঞ্চন নৃত্য বিলাস অতি অতি মঞ্চন নৃত্য বিলাস তং প্রণমামি চ শ্রী সচ্চিদানন্দম উজ্জ্বল বদনা গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতুং সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাংশৌ বিশ্বম্ভরৌ নিজগণৌ যুগধর্মা বন্দে জগৎ প্রিয় করুণাবতার হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু গোড়া নাচে প্রেম ওরা নাচে প্রেম বিনোদিয়া হরি বল গোড়া নাচে গোড়া নাচে প্রেম বিনোদিয়া বিহনে নদিয়া নাচে সোনার গৌর নাচে শিবাসঙ্গন আছে ঘোড়া নাচে হে প্রেম বিনোদী নাচে প্রেম বিনোদী মহাপ্রভুর আমার নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা সরল গো গোলান যে প্রেমে প্রেমে আমার গোটা
আজ নিত্য লীলা নিত্য লীলা শরণ শরণ করি গো গোড়া নাচে প্রেমে বেদে আমার গোড়া আচারে আমার নিত্য লীলা নিত্য লীলা স্মরণ করে গো গোড়া নাচে প্রেমে সে আমার গোড়া আচারে প্রভু নিত্য লীলা নিত্য লীলা স্মরণ করে গোড়া নাচে প্রেমে আমার গোড়া চাঁদে প্রভু নিত্য লীলা নিত্য লীলা স্মরণ করে গোড়া নাচে প্রেমে আমার গোড়া চাঁদে নিত্য লীলা স্মরণ করে গোড়া নাচে প্রেমে আমার গোড়া আমরি রে ওকে আমরি রে গোড়া নাচে প্রেমে মরি রে ওকে আমরি রে নাচে প্রেমে গোড়া নাচে প্রেমে মরি রে ওকিয়া হামরি রে গোড়া নাচে প্রেমে বিনোদিয়া গোড়া নাচে প্রেম বিনোদিয়া গোড়া নাচে প্রেম বিনোদিয়া অখিল ভুবন পতি বিহরে নদিয়া অখিল ভুবন পতি বিহরে নদিয়া ভগ নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে নাচে শ্রীবাসাঙ্গিনার মাঝে নাচে শ্রীবাসাঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তনের মাঝে হরিনাম সংকীর্তনের মাঝে দুটি হেমদণ্ড বাহু তুলে হেমে দণ্ড বাহু তুলে কে হরি 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 বলে কৃষ্ণ 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 বলে বিধি নাহি জানে গৌরামার নাচিতে নাচিতে আজ দিক বিধি নাহি জানে নাচিতে নাচিতে প্রভু চাঁদ মুখে ভাবরাজ্যের কথা ভক্তির অনুভবের লিখনি মুখমন্ন দর্শন করে যা অনুভব হলো মহাজনী পদাবলিতে গাইলেন মহাজন দিক বিধি নাহি জানে গৌরা গৌরাবার নাচিতে নাচিতে ওই চাঁদ মুখে ওই চাঁদ মুখে হরি হরি বলে গৌর কাঁদিতে কাঁদিতে চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে শোনো কতই মধু আহা কতই মধু কতই মধু ওই শোনো কতই মধু নিজ মুখে নিজ নাম কতই মধু আর নিজ মুখে নিজ নাম কতই মধু আর নিজ মুখে নিজ নাম হরি হয়ে হরি বলে নিজ মুখে নিজ নাম হরি হয়ে হরি বলে তার নিজ
রসে ডুবে ভক্তির অনুভব নিয়ে মহাজন মহাজনী পদাবলিতে গাইলেন, চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে। এটা ভাবরাজ্যের কথা। দুটো কথা বলার আছে। প্রথম কথা হলো, ভক্তি রসে যারা ডুবে গেছে তারা তত্ত্বে বিশ্বাসী, আর যারা যুক্তিবাদী তারা তথ্যে বিশ্বাসী। আর ভক্তির পথে যারা বসতি করে আছে, ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন, ভক্তি রসে যারা ডুবে গেছেন, কথাটা এইভাবে বললেও ভুল বলা হবে না, ভক্তি রসে যারা ডুবে গেছেন তাদের বিশ্বাসটা কিন্তু অন্ধের মতো ভগবত তত্ত্বে। তারা কখনো ভগবত তত্ত্ব, গুরুতত্ত্ব, দেবতত্ত্ব তারা কখনো তর্কে যায় না, তর্ক এড়িয়ে যায়। যে তর্ক জোরে তার কাছে ছোট হয়, মাথা নিচু করে। তা বলে এই প্রমাণ হয় না যে ভগবত ভক্তি যার মধ্যে আছে সে হেরে গেল, না। তার কারণ কি জানেন? একটা গল্পের ছলে বলি। যারা ভক্তিরসে ডুবে গেছে তারা কারা? আর যারা ভক্তিরসে ডুবে নাই, যুক্তিবাদী, যারা তর্ক জুড়ে দেয় ভগবত তত্ত্ব, হ্যাঁ, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব নিয়ে। কারণ ভগবত তত্ত্ব তো তর্কের বিষয় নয়, যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে ভগবত তত্ত্ব। পুরোটাই অনুভূতি, অনুভব যার মধ্যে আছে তাকে বোঝাবার কিছু নেই, তাকে দৃষ্টান্ত দেওয়ারও কিছু নাই, তাকে উপমা দেওয়ারও কিছু নাই। কিন্তু ভগবত ভক্তির অনুভব যার নাই, তাকে মনোরম। অশাস্ত্রীয় কথা হচ্ছে চটকধারী, মনোরম। ভগবত তত্ত্বটা এমনই, সেটা হচ্ছে অনুভূতির বিষয়, এটা সবার কাছে বলার বিষয় নয়। ঠিক তদ্রূপ ভগবত তত্ত্ব কিন্তু যাত্রার কাছে বলার কিছু নেই। ভগবত তত্ত্বটা হচ্ছে অনুভূতি, যার অনুভূতি আছে সে ধরতে পারবে, তাকে বলার কিছু নাই। কারণ সে তো গুরুচরণ আশ্রয় করেছে, সে তো জপ ধ্যান করে, সে তো ঠাকুরের কাছে বসে, তার নিজস্ব একটা অনুভব আছে, সে নিত্য অনুভূতির দ্বারা ভগবত সেবা করে, তাকে বিশেষ কিছু বলার কিছু নেই। মনে রাখবেন, কোয়ালিটির বিচার আছে, কোয়ালিটির বিচার আছে। কে এসেছে, কে শুনছে। যে জীবনে কোনোদিন ভগবত তত্ত্ব সম্বন্ধে কোনো সাধুর দরবারে যায়নি, আমরা হলাম চুক্তিবদ্ধ বক্তা, আমাদের কথা হবে মনোরম। আমাদের কথায় কিন্তু কখনো ভক্তি যে একেবারে বাড়বেই এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু সাধু বক্তা যারা, তাদের কথা ভক্তি বাড়বেই এর গ্যারান্টি আছে। কেন না? তারা কখনো অশাস্ত্রীয় কথা বলে না, তারা শাস্ত্রীয় কথা বলে। তাদের পথ অনুসরণ করে যারা চলে তারাও শাস্ত্রের কথা বলে, কারণ তাদের ভেতরে একটা ভয় কাজ করে। অশাস্ত্রীয় কথা বলে আমি যদি অপরাধী হয়ে যাই, এই যে অপরাধ বোধ, অপরাধ বোধ এটা যদি ভেতরে থাকে, তাহলে তার একটা, তার কথা বলার মধ্যে একটা বাঁধন থাকবে, একটা ব্যারিকেড থাকবে। রাধাকৃষ্ণের লীলা হচ্ছে গুহ্য তত্ত্ব, যেমন রাসলীলা। আজকে আমি আসার পরে আমি গাড়িতে আস্তে আস্তে শুনতে পেলাম যে আপনাকে আজকে বিষয় করতে হবে রাসলীলা। আমি দেখলাম যে 10 বছর এই গত হয়ে গেছেন যিনি শ্রদ্ধাভাজন জগদীশ বাবু, তার স্মৃতিচারণে কীর্তন, তা 10 বছর যাবৎ এই অনুষ্ঠান হচ্ছে, তাতে রাসলীলা আস্বাদন করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে রাসলীলাটা এখন একটা এমন স্তরে পৌঁছে গেছে, রাসলীলাটা এমন একটা স্তরে পৌঁছে গেছে, এখন রাসলীলা মানে হচ্ছে মানে একটা নাচানাচি, মানে পুতুল খেলার মতো। রাসলীলা তা নয়, রাসলীলা হলো ভজনীয় লীলা, রাসলীলা হলো ভজনীয় লীলা। রাসলীলা কিন্তু শুরুতেই পরীক্ষিতকে শোনায়নি সুখদেব গোস্বামী পাদ। বললে অনেক কথা বলা যায়, আমার মূল উদ্দেশ্যটা হলো ভগবত তত্ত্বটা হচ্ছে অনেক ওয়েট, অনেক ভারী। আর এই ভগবত তত্ত্বটা যিনি ধরবেন, যিনি শুনবেন, তাকেও ভারী হতে হবে, হালকা হলে নেওয়া যাবে না। এই যে চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদি, এটা তো ভাবরাজ্যের কথা। গৌরসুন্দরের মুখমণ্ডলটা মহাজন দর্শন করছে, দর্শন করে দেখছে গৌরসুন্দরের মুখমণ্ডলটা দেখছে একটা চাঁদ। তা চাঁদ তো কথা বলে না, কত ভাবের কথা দেখুন, কত গভীরে ঢুকে গেছে। হ্যাঁ, চাঁদ তো
কথা বলে না, হরি কথা তো দূরে থাক। তা এই গৌর সুন্দর হরি বলছে আর নৃত্য করছে, বলছে যে চাঁদের মুখে হরি না। তা গৌর সুন্দরকে চাঁদের সঙ্গে তুলনা করলো কেন? এই জায়গাটা তো ভাবতে হবে কেন করলো না। দেখেছে বিচার করে চাঁদের আলো, চাঁদের যে গুণ, চাঁদের কি গুণ না, চাঁদ উদয় হলেই শাপলা ফুল ফোটে, চাঁদ উদয় হলেই অন্ধকার দূরে যায়, চাঁদ উদয় হলেই সাগরে জোয়ার লাগে। আমার গোড়া চাঁদের উদয়ও তাই হলো। কি হলো না, গোড়া চাঁদের উদয়ে শাপলা ফুল ফুটলো, গোড়া চাঁদের উদয়ে সাগরে জোয়ার লাগলো। অনুভব করতে হবে, অনুভব করে কথা বলতে হয়। তো এই গোড়া চাঁদের উদয়ও এই তিনটি গুণ প্রকাশ পেল। এখন পার্থক্যটা কি আছে? অনেক পার্থক্য আছে। আকাশের চাঁদ উদয়ে শাপলা ফুল ফোটে, কিন্তু সেই শাপলা ফুল 2023 সালে বিচার করলে দেখা যাচ্ছে কেউ খায় না। আগেও খেত না, এখন ভবিষ্যতে কেউ খাবে না। পথের ফুল পথেই পড়ে থাকে, কোনো পূজায়ও ব্যবহার হয় না। আর আমার গৌর চাঁদের উদয়ে যে শাপলা ফুল ফুটলো, একটা সময় সমাজে অবহেলিত ছিল, এটা মানতে হবে, ছিল, কিন্তু এখন আর অবহেলিত নয়। তারা কারা? এখানেও ভাব, তারা কারা? বলছে শাপলা ফুল সমতুল্য। শাপলা ফুল যেহেতু অবহেলিত, এই অবহেলিত কথাটা ভেবে বলছে সমতুল্য। কারা? তখনকার সময় নিতাই গৌর তখন প্রকট, আর তখন প্রকট কিন্তু দস্যু জগাই মাধাই চপল গোপাল, এরা শাপলা ফুল সমতুল্য, এরা অবহেলিত ছিল সমাজে। তা এদেরকে তারা কি কি করলেন? নিতাই গৌর দুই ভাই উদ্ধার করলেন। মানে কৃপার কিরণে শাপলা ফুল প্রস্ফুটিত হলো, আবার উদ্ধারও হয়ে গেল, ব্যবহার হলো, সমাজের ভালো লোক তাদের সঙ্গ পেল। পরবর্তীকালে এই জগাই মাধাই দুই ভাই কাটোয়ার গঙ্গার ঘাটে বসে, দুই ভাই একসঙ্গে পাশাপাশি বসে স্নানের পর শুষ্ক বসনে 1 লক্ষ করে নাম জপ। আজও লেখা আছে জগাই মাধায় স্নানের ঘাট। স্নানের ঘাট মানে কি? বেশিরভাগ মানুষের ধারণা এখানে স্নান করতো, শুধু স্নান করতো, স্নান করে উঠতো, উঠে ভেজা কাপড়টা ছেড়ে ওখানে বসে জপ করতো, শুষ্ক কাপড় পরে জপ করবার পরে তারপরে আহার করত, তারপর জলগ্রহণ করত। এইরকম, এই এতটা কথা ভাবতে হবে। শুধু স্নানের ঘাট না, স্নানের ঘাট তো আমার পাড়াতেও আছে, পুকুর ঘাটে স্নানে সবাই স্নান করে, তাই স্নানের ঘাট। যে ঘাটে স্নান হয় না, নামা যায় না, সেটা স্নানের ঘাট নয়। এই স্নানের ঘাট সাধারণ স্নানের ঘাট নয়, এই ঘাটে বসে জপ করত। তা এই এতটা পরিবর্তন কার জন্য? এটা গোড়া চাঁদের কৃপার কিরণ। তাই গৌর সুন্দরকে বলছে চাঁদ। 1, 2 চাঁদের আলোয় কি হয়? অন্ধকার দূরে যায়। এই যেমন আলো জ্বলেছে, এখানে যে অন্ধকার ছিল দূরে গেল, ওই তো ওখানে অন্ধকার আছে, দূর করতে তো পারলো না। সাধারণত জড়জগতে ওই দূরের অন্ধকার দূর করতে পারলো না। আর ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান বলছেন, শাস্ত্র বলছে আমাদের হৃদয় গুহার ভেতরে অন্ধকার আছে। এই অন্ধকার দূর করবার শক্তি সামর্থ্য এই আলোর নেই, আকাশের চাঁদেরও নেই। আমার গৌর চাঁদের কৃপার কিরণে কি হলো? বাস্তবের অন্ধকার তো দূরে গেলই, তার সঙ্গে সঙ্গে হৃদয় গুহার অন্ধকারও দূর হয়ে গেল। একটা মানে প্রচলিত বৈষ্ণবী উক্তি প্রচার আছে, আপনারাও জানেন, যারা ওতপ্রোতভাবে কীর্তনের সঙ্গে, হরিকথার সঙ্গে, রামায়ণ মহাভারতের সঙ্গে একেবারে মিশে আছেন মাখামাখি বহু বৎসর ধরে, তারা জানেন কথাগুলো। যে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎকার। এক ভাগবত, বড় ভাগবত শাস্ত্র, মানে শ্রীমৎ ভাগবত গ্রন্থের কথা বলছে শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। মানে কথাটা কি দাঁড়ালো না, যারা ভাগবতকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে নিত্য সেবা করে তারা আরো বড় ভাগবত। মানে গ্রন্থ ভাগবতের তো মূল্য আছে, গ্রন্থ ভাগবতের তো মূল্য বেশি যারা ভাগবত শ্রবণ করে, ভাগবত কথাকে যারা মান্যতা দেয়। যেমন ভাগবতের 3টি কথা সত্য, শুরুতে বলেছিলাম ওটা যোগ ঘটাই। 3টি কথা সত্য। অন্ধের মতো বিশ্বাস করে ভক্তি রসে ডুবে আছে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, গৃহে থাকুক আর বনে থাকুক, তাদের অন্ধের মতো বিশ্বাস। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন, 3টি কথাই সত্য। আর সব থেকে বড় কথা, ঈশ্বর তত্ত্ব, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব আপনি যে দেখতে চান, এই যে আপনার দুস্পর্ধা, এই যে দুঃসাহস, যে দেখার জন্য যে একটা আগ্রহ, যে দেখবো,
সত্যিকারের কথা হচ্ছে যে ভগবান যদি সত্যি সত্যি কারোর সামনে এসে দাঁড়ায়, হয় সে অজ্ঞান হয়ে যাবে, নয় মুখ দিয়ে গাজা বেরোবে, কথা বলার শক্তি হারাবে, মানে হাবা বোবা হয়ে যাবে, নাহলে ভূত ভূত বলে পালাবে, বলে ভূত এসেছে, ধরতেই পারবে এটা ভগবত তত্ত্ব। আপনি ভাবুন না শাস্ত্রের কথা, এই যে মা সম্মুখে আছে, মা চণ্ডী দুর্গা কালী যাই বলি না কেন, এই মায়ের আকৃতি আমরা দিই বটে, আপনি আকৃতি দিয়েছেন এমন, আমি আকৃতি দিয়েছি আরো একটু উঁচু, কেউ দিয়েছে 72 ফুট, মাঝে কত ফুট তাই তো জানে না। মায়ের বুকের স্তন যদি পর্বত সমতুল্য হয়, স্বাস্থ্য বুকের স্তন যদি পর্বত সমতুল্য হয়, তাহলে সেই মায়ের দেহের আকৃতিটা কেমন বলুন। আর সেই মা যদি সত্যি, হ্যাঁ সত্যি সত্যি রাত্রি নয়, সূর্য ডুবে যাওয়ার পরে নয়, আলো থাকবে, সেই সময় যদি কারোর সামনে এসে দাঁড়ায়, বলুন পারবে নিজেকে ধরে রাখতে? ভগবত তত্ত্ব দেখতে চাইলে দেখা হয়, হ্যাঁ কাঁদতে হয়, যে তুমি কৃপা করে দর্শন দাও, তখন সে মাধুর্যে ডুব ধরে, আপনার ঘরের মা হয়ে তখন আপনার সামনে দাঁড়াবে, যাতে আপনি ধৈর্য, যাতে আপনি ঠিক থাকতে পারেন। এই জন্য সাধনার প্রয়োজন, তর্ক করে হবে না। তা 3টি কথা সত্য, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। ঠিক সেই রকম মহাজনী পদে বলছে, এই যে গৌরচাঁদ, এই চাঁদের কিরণে কি হলো? শাপলা ফুল ফুটলো, অন্ধকার দূরে গেল, আর কি হলো? সাগরে জোয়ার লাগলো। আমরা জানি চাঁদ উঠলে নদীর জলে জোয়ার আসে, গঙ্গার জলে জোয়ার আসে না, আসে, কিন্তু সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ, কখনো ভাটা কখনো জোয়ার, এটা ধারা। কিন্তু আমার গৌরচাঁদের উদয় কি হলো? বাস্তবে নদী গঙ্গায় তো জোয়ার এলোই, তার সঙ্গে সঙ্গে আবার ভক্তের হৃদয় সাগরে জোয়ার এসে গেল, এবং এই জোয়ারের ধারাটা অব্যাহত, এর কোনো ভাটা নাই। এটাও কিন্তু ভাবের কথা, বলে কিরকম? অন্তর দিয়ে অনুভব করতে হবে। যেমন ধরুন আপনাদের গ্রামে 24 প্রহর হয়, বলে হয়, পাশের গ্রামও হয়, হয়। আচ্ছা 24 প্রহরে যেদিন অধিবাস হয়, সেদিন হয়তো অত লোক জমায়েত হয় না, অধিবাসের পর তো তারপর যে কীর্তন অনুষ্ঠান থাকে, বিভিন্ন যে নাম সংকীর্তন থাকে, তাতে লোক জড়ো হয়, বলে হ্যাঁ। তা এই যে জড়ো হওয়াটা, এটা সমাগম, এটাকে জোয়ার যদি বলা যায়, বলে হ্যাঁ জোয়ার ধরলাম। আর এরা যেদিন উৎসবের সমাপ্তি ধুলট, তাহলে সেটা ভাটা, বলছেন না, তাও ভাটা বলা যাবে না। বলে কেন? বলে যারা ঘরে ফিরে গেল, তাদের প্রত্যেকের কুটিরে কিন্তু ভগবত সেবা আছে, তারা কিন্তু গিয়ে সেই ভগবত সেবার মধ্যেই ঢুকে পড়লো, ভগবত সেবা এখানে করলো, ওখানেও করছে, তাহলে অব্যাহত। এখানে সকলকে নিয়ে করেছে, ওখানে একা একা করছে। এই জন্য বলছে এই জোয়ারের ধারাটা অব্যাহত, অনাদি অনন্ত কাল হতে বয়ে আসছে, এইভাবেই বয়ে যাবে। এটা গোড়াচাঁদের কৃপার মহিমা, মাধুরী। বলে আরো উপরন্ত একটি গুণ বেশি আছে। বলে কি গুণ? বলছে আকাশের চাঁদ কখন ওঠে? আমরা জড় জগতের মানুষ বিচার করে বললাম কেন রাতে ওঠে। আচ্ছা সব রাতে দেখা যায়? বলছে না, অমাবস্যা বলে একটি রাত্রি আছে যেখানে চাঁদ দেখা যায় না। আচ্ছা এই চাঁদ কি সবসময় পূর্ণই থাকে? বলছে না, কোনোদিন অর্ধেক, কোনোদিন পূর্ণ। আচ্ছা চাঁদ কি দিনে ওঠে? বলছে না। এখানে সাধুসন্ত বৈষ্ণবেরা স্বাস্থ্যসম্মত ভাবে হাতে তালি দিয়ে তারা উল্লাস করে স্ফূর্তি করে বলছেন, উদিত দিন কি রাতিয়া, উদিত দিন কি রাতিয়া, উদিত দিন কি রাতিয়া, উদিত দিন কি রাতিয়া, সে যে দিন রজনী সমানে থাকে, সে যে দিন রজনী সমানে থাকে, 16 কলায় পূর্ণ হয়ে আমার গৌরাঙ্গ চাঁদ, 16 কলায় পূর্ণ হয়ে আমার গৌরাঙ্গ চাঁদ, কলায় পূর্ণ হয়ে দিন রজনী সমানে থাকে, উদিত দিন কি রাতিয়া, উদিত দিন কি রাতিয়া। অনুভবের কথা বললেন। 16 কলায় পূর্ণ মানে মহাপ্রভু গৌরসুন্দরীর ললাট থেকে কপাল দেশ থেকে নখাঙ্গুলি পর্যন্ত, মানে পায়ের নখ পর্যন্ত যদি অনুভব করা যায়, হাতের নখ, পায়ের নখ, মুখমণ্ডল, 24.5টি চাঁদ সদা সর্বদা উদীয়মান, দিনেও আছে রাতেও আছে। তাহলে পুরোটাই ভাবরাজ্যের কথা।
যার জন্য বলছে ভগবত তত্ত্ব এই যে বলবার কথা এই নয়, যে বলবার কথা নয়। কোন বক্তা যদি ভাবে সে চুক্তিবদ্ধ হোক বা চুক্তিবদ্ধ না হোক, যদি ভাবে আমি যা জ্ঞান অর্জন করেছি আর যারা 10 জন এসে বসেছে শুধু মার জন্য, আমি যদি তাদের ভালো করে বোঝাই তারা বুঝতে পারবে, তাদের কিছুটা হলো বোধগম্য হবে ভগবত তত্ত্ব, ভুল। আর কেউ যদি ভাবে শুনতে এসেছি ভালো করে মনোযোগ সহকারে শুনলেই আমি বুঝতে পারবো, ভুল। বলে কেন? এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়। তাহলে কি? তাহলে কি? তাহলে কি? প্রশ্ন। বলে শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলাবধূনি, শুধুই অনুভবের বিষয়, শুধুই অনুভবের বিষয়, লীলাবধূনি, শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলাবধূনি। বলবার কথা নয়, বোঝালে যো বোঝে না তারা। ঠিক 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 ঠিক, এ কথা বোঝালেও বোঝে না তারা। বোঝালে যো বোঝে না তারা। ধরুন আপনি ভক্তি রসে ডুবে গেছে আর আমি হলাম মায়া অন্ধ, আমার মতো মায়া অন্ধ জীবের কাছে এসে আপনি দুটো কথা বলছেন ভগবত তত্ত্ব, আপনি চেষ্টা করছেন এটা দিয়ে ওটা দিয়ে, মানে শাস্ত্রের বিভিন্ন শ্লোক দিয়ে তার বিশ্লেষণ করে, কখনো পুরাণ, কখনো বেদ, কখনো ভাগবত, কখনো চৈতন্য চরিতামৃত, কখনো চৈতন্য ভাগবত, কখনো গীতার শ্লোক চেষ্টা করছেন বোঝাবার। কিন্তু আমি মায়া অন্ধ জীব, বোঝালেও বোঝে না তারা। এ কথা বোঝালে যো বোঝে না তারা। কেন? মায়ার অন্ধকারে, মায়ার অন্ধকারে আমি আতে মহারা, আর শুধু আপন আপন করে সারা। মায়ায় অন্ধ। পুরুষ মানুষ যদি নৃত্য করে, পুরুষ মানুষ যদি নৃত্য করে, ভালো করে বুঝতে হবে কথাটা, পুরুষ মানুষ যদি নৃত্য করে তো তাণ্ডব নৃত্য মনে হয়। এবার আপনি বলতে পারেন তো আমি তো ঘরে আজকেই দেখেছি টিভিতে একটি ছেলে নৃত্য করছে, কি ভালো নৃত্য করলো, ভালো করে বুঝে বলুন তো। আপনি যখন নৃত্য দেখছিলেন ছেলেটি ছেলের মতো ভাব নিয়ে নৃত্য করেছে নাকি বামা ভাবে নৃত্য করেছে? একটি পুরুষ যখন বামা ভাবে নৃত্য করে তখন মাধুর্য প্রকাশ পায়, তখন দেখতে ইচ্ছা হয়। আর ছেলে যদি ছেলের ভাব নিয়ে নৃত্য করে তাহলে তাণ্ডব নৃত্য মনে হয়। আসলে আগে জিজ্ঞাসা করি যারা আছেন একমত কিনা বলুন, কথাটা শুনে মনে হচ্ছে কি একমত? ছেলে যদি ছেলে ভাব নিয়ে নৃত্য করে, পুংলিঙ্গ, আমি পুরুষ, যেমন আধার কার্ডে পুরুষ, রেশন কার্ডে পুরুষ, আইডি কার্ডে পুরুষ, সব জায়গায় পুরুষ, প্যান কার্ডে পুরুষ, হ্যাঁ প্যান কার্ডে পুরুষ, এখন নৃত্য করছে তখনও পুরুষ। মনে রাখবেন, পুরুষ যদি পুরুষের ভাব নিয়ে নৃত্য করে তাণ্ডব নৃত্য মনে হয়, আর পুরুষ যদি বামাভাবে নৃত্য করে মানে নারী ভাবাপন্ন। দেখবেন যার জন্য যেসব ছেলেরা হ্যাঁ রাবীন্দ্রিক ঘরানায় হোক, বিভিন্ন যে ঘরানা আছে সেই সব ঘরানায় যখন নৃত্য করে, নৃত্য করতে করতে তাদের চলন বলন কথাবার্তা মেয়েদের মতো ভাব এসে যায়। এটা বাস্তব, এটা এড়িয়ে যাওয়া যাবে না। এই ভাবটা না থাকলে নৃত্য শোভা পাবে না। তা গৌর যে আমার পুরুষ, সে নৃত্য করছে, এত শোভা দিয়েছে কেন? বলছে গৌর আমার পুরুষ কিন্তু রাধা ভাবে বিবাহিত তো। যার জন্য গৌর সুন্দরকে দেখে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছে গৌর আমার কখনো কখনো পুরুষ, কখনো কখনো নারী। হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। তা সেই গৌর সুন্দর উদ্দণ্ড নৃত্য করছে, অপূর্ব শোভা ধরেছে। তা গৌর সুন্দরকে একা নৃত্য করছে? বলছে না, শ্রীবাস সাঙ্গিনায় নৃত্য করছে গৌর, আরো সঙ্গে আছে। বলে কারা? মানে কজনার নাম বলবো গুনে গুনে? একসঙ্গে বলা যায়, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব নাচে পঞ্চতত্ত্ব, 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 পঞ্চতত্ত্ব নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব। শ্রীবাস সঙ্গে নৃত্য করছে পঞ্চতত্ত্ব।
সবাই নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, মহারাজ বিলাসের পরিণতি গৌরাঙ্গ নাচিছে। বিলাসের পরিণতি, এবার কলির জীবের হলো গতি, বিলাসের পরিণতি, এই কলির জীবের হলো গতি, রাই কানু একাকৃতি, কলির জীবের হলো গতি, রাই কানু একাকৃতি গৌরাঙ্গ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর পাছে পাছে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর পাছে পাছে নিত্যানন্দ নাচিছে। গৌর ধুলায় পড়বে জেনে নিতাই নাচে কাছে কাছে, গৌর ধুলায় পড়বে জেনে নিতাই নাচে পাছে পাছে। আমার গৌর ধুলায় পড়বে জেনে নিতাই নাচে কাছে কাছে, গৌর ধুলায় পড়বে জেনে নিত্যানন্দ নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। জেনেছি জেনেছি বলে অদ্বৈত জ্ঞান, আমি জেনেছি বলে রাধা মদন গোপাল বলে, গঙ্গা জল তুলসী দিয়ে, রাধা মদন গোপাল বলে, গঙ্গা জল তুলসী দিয়ে, রাধা মদন গোপাল বলে। আমি জেনেছি বলে। তাহলে তিনজনে নৃত্য করছে, আরেকজন আরো দুজন নৃত্য করছে। তারা কি বলে নৃত্য করছে? পণ্ডিত শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, পণ্ডিত শ্রীবাস নাচিছে, পণ্ডিত শ্রীবাস নাচিছে, গলে লগ্নি কৃতবাসে শ্রীবাস নাচিছে, বলে লক্ষ্মীকৃত বাসে শ্রীবাস নাচিছে, গলে লগ্নি কৃতবাসে শ্রীবাস নাচিছে, মহাসংকীর্তন দাস মাঝে শ্রীবাস নাচিছে, সংকীর্তন রাসমন্ত্রে গলে লগ্নি কৃতবাসে, সংকীর্তন দাস মাঝে, লগ্নি কৃতবাসে, সংকীর্তন দাস মাঝে গলে লগ্নি কৃতবাসে। পণ্ডিত শ্রীবাস নাচিছে, গদা ধরে নাচিছে, বামে গদা ধারে নাচিছে, গদা ধরে নাচিছে, বামে গদা ধারে নাচিছে। বধূ কেমন সেজেছে গদা ধরে নাচিছে, আমার বধূ কেমন সেজেছে তাই গদা ধর নাচিছে, বধূ কেমন সেজেছে তাই গদা ধরে নাচিছে, আমার বধূ কেমন সেজেছে সেই তো এসেছে, কেমন সেজেছে, ও সেই তো এসেছে, কেমন সেজেছে, ও সেই তো এসেছে, কেমন সেজেছে। বাবে গদা ধারে নাচিছে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব। এ যে ভুবন মঙ্গল হরিনা, মঙ্গল হরি, এ যে ভুবন মঙ্গল হরিনা, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিদের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনা, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলালো ধাম, তাপিদের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলালো ধাম। তাপিদের প্রাণারাম ভক্ত তুমি মিলাল ভুবন মঙ্গল হরিনাম জীব কৃষ্ণদাস। পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে। পঞ্চতত্ত্ব এইভাবে পঞ্চতত্ত্ব নৃত্য করছে, উল্লাস ফুর্তি আর হরিনাম সংকীর্তন। কি বলে নৃত্য করছে? সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরাণ আছে প্রেম বিনোদিয়া, অখিল ভুবনপতি বিহরে নদিয়া। তাহলে অখিল ভুবনের পতি যিনি, তিনি কে? শাস্ত্রীয় বিচারে কলিযুগে সাক্ষাৎ ভগবান, আমার প্রাণের প্রাণ, আমাদের প্রাণের প্রাণ সকলে। আমরা যত বাঙালি ভক্ত আছি, বাঙালিদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর, শুধু একা গৌর নয়, নিতাই গৌর দুই ভাই।
ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম না, এড়িয়ে গেলে হবে না, ভুলে গেলে হবে না। কথাটা সূত্র ধরে বললে বলা যায় ভক্তিরসে যারা ডুবে গেছে তারা কিরকম, কথাটা বলেছিলাম না, বলা হয়নি সম্পূর্ণ করে। তারা কেমন জানেন? গল্পের ছলে বলি, বাঘ আর গাধা দুজনের তর্ক জুড়েছে। বলেছিলাম না যে যারা ভক্তিরসে ডুবে গেছে তারা তর্ক এড়িয়ে যায়। তর্ক যখন বাঁধে তখন দেখবে মাথা নিচু করে হাত জোর করে হরি বল, আমি আছি। আমার মতো মানুষ বিচার করে হেরে গেল, পারবে না তর্ক করে, পালিয়ে যাচ্ছে, দেখেছ? তা নয়, তা নয়, কখনো ভাববেন না, ভুল হবে। যারা যুক্তিবাদী ভালো করে বুঝে নিন, গল্পটা শুনলেই বুঝতে পারবেন। বাঘ আর গাধা তর্ক জুড়েছে। বাঘ বলছে আকাশের রং নীল, আর গাধা চিৎকার করে বলছে মাথা নেড়ে নেড়ে, না না সবুজ। বাঘ বলছে নীল, না না সবুজ। তা একবার দুবার তিনবার অবশেষে বাঘ বলে বসলেন, শোনো, তোমার সঙ্গে তর্ক করে আমি পারবো না, একটা কথা বলি। আমাদের এই বনের মধ্যে রাজা হচ্ছে সিংহ, এই সিংহর কাছে আমি যাব, তোমাকে নিয়েই যাব। সে যদি বলে আকাশের রং সবুজ, আমি মেনে নেব, আর সে যদি বলে নীল, তোমাকে মেনে নিতে হবে। এই যুক্তি করে দুজনায় এলো। তা সিংহ তো ভারী, বনের রাজা, শরীরও ভারী, বুদ্ধিও ভারী। আর ভারী যারা হয় তারা বলে কম, শোনে বেশি। কতগুলো কথা বলছি, নোটেশন করে নিন। যারা ভারী হয় তারা শোনে বেশি, বলে কম, সবসময় ভাব বোঝার চেষ্টা করে, ভাবেই তারা বুঝে নেয় কতটা ওয়েটফুল, একে কি দেওয়া উচিত, কি দিলে ধরতে পারবে আর কি দিলে ধরতে পারবে না, পিছলে যাবে। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা দেখবেন সবসময় ভারী। যারা প্রকৃত, যারা প্রকৃত নয় তারা ভারী নয়, তারা হালকা, আমার আপনার মতন কথা বেশি কথা বলে। আর প্রকৃত যারা সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, যারা শাস্ত্র পড়তে পড়তে দেহটাকে শাস্ত্র করে নিয়েছে, দেহটাকে ভাগবত করে নিয়েছে, এইরকম সাধু সন্ত যারা, তারা ভারী হয়। তা দেখুন এই গল্পটা এখানে সমাধান হবে। তো সিংহ ভারী বসে আছে, বলছে কি ব্যাপার, কি কথা নিয়ে এসেছে, এটা টাইট করো। তো বলছে দেখুন, এই আমি বলছি আকাশের রং নীল, আর এই গাধা ও বলছে আকাশের রং নীল নয় সবুজ। তর্ক জুড়েছে। তারপর আবার কি, আপনার কাছে এসেছি, এখন আর সুবিচার চাইছি, আপনি কি বলুন তো আকাশের রং নীল না সবুজ? খানিকক্ষণ চুপ করে থেকে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছে, শোনো, এই গাধাকে ছেড়ে দাও আর এই বাঘকে বন্দি করো। আর বন্দিশালায় বন্দি করে রাখবে কিভাবে জানো? ওর মুখটা এমন ভাবে এটা সেটা বেঁধে দাও যেন 6 মাস কথা বলতে না পারে। বাঘ শুনে তো অবাক, এ কি, আপনার কাছে সুবিচারের আশায় এলাম আর আপনি বলছেন আমাকে বন্দি করতে, গাধাকে ছেড়ে দিতে, আমার দোষটা কোথায়? এই তখন সিংহ কথা বলছে, এই সঠিক প্রশ্ন হয়েছে। দেখুন, প্রশ্ন যদি সঠিক হয় না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে উত্তর পাবেন। আর প্রশ্নে যদি ভুল হয়, পৃথিবী কেন, আপনার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। প্রশ্ন আগে করতে শিখুন, তারপর উত্তরের আশা করুন। এই প্রশ্নটা আপনার সঠিক প্রশ্ন হয়েছে যে আমার দোষটা কোথায়। এবার আপনার দোষের কথা বলি, শুনুন। এই বনের মধ্যে সিংহের পরই বাঘের স্থান, কেন সিংহ বলবান, বাঘও বলবান। তা এই বনের মধ্যে আমার পরই আপনার স্থান, আপনি বলবান। আপনি বলবান হয়ে গাধা দুর্বল। আবার তার উপরন্ত আরেকটা আখ্যা আছে, দুর্বল বোকা। তা আপনি বলবান হয়ে, শক্তিমান হয়ে দুর্বল বোকার সঙ্গে তর্ক জুড়েছেন, এটাই আপনার দোষ। এই কারণে আপনার বন্দি থাকতে হবে, 6 মাস কথা বলাবো। এই গল্প থেকে যা উপলব্ধি করবার করে দিতে হবে। যারা ভক্তি রসে ডুবে গেছে তারা এক একজন বাঘ, তারা আমার মতো গাধার সঙ্গে কখনো তর্ক জুড়বে না, কখনো। তাদের সমাজ যদি তাদেরকে বলে বোকা, তারা উত্তর দিতে জানে না, তারা সেই জ্ঞান অর্জন করেনি তাই পারছে না, তাও মাথা পেতে নেবে, তবু তর্ক করবে না। কারণ তর্ক করলে জানে আমার ভেতরে যা আমি লাভ করেছি সাধনা করে, সেটা উধাও হয়ে যাবে।
জানবেন, মানুষ সবকিছু নষ্ট করতে চায়, ভক্তি নষ্ট করতে চায় না। এটা ভক্তি রাজ্যের কথা বললাম, জড়জগতের না। সবকিছু বলতে ভক্তি রাজ্যে সব ছেড়ে দেবে। আপনি যদি বলেন যে এই আপনার ঘরের সেবাটা না আমি করব, ছেড়ে দেবে, করুন, কিন্তু নিজের ভক্তিটা কখনো নষ্ট হতে দেবে না। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, আমরা জেলা বীরভূমবাসী। এই বীরভূম রার দেশ, মহিমা প্রচুর, 51 পীঠের 6টি পীঠ এই বীরভূম। আবার শ্রীমন নিতাই চাঁদের আবির্ভাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি সেদিনও এক সভায় দাঁড়িয়ে কথাটা বলেছি, দুর্ভাগ্যের বিষয় আমরা জেলা বীরভূম, আমি সেই ব্যক্তি, আমি বীরভূমবাসী, আমি সেই ব্যক্তি, আমি কিন্তু এখনো জানি না নিতাই চাঁদের কততম জন্মোৎসব পার হলো। এই 1430 সালে কততম জন্মোৎসব পালন হলো এটা কিন্তু এখনো খোঁজ রাখিনি। এটা দুর্ভাগ্যের কারণ। কিন্তু জেলা বীরভূম, ঘরে ঘরে কিন্তু রাধাকৃষ্ণ যুগল সেবা। কিন্তু আমার নিতাই চাঁদের সেবা কোথায়? আমার গোড়াচাঁদের সেবা কোথায়? আমাদের বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর নিতাই গৌর দুই ভাই, যাদের জন্য দক্ষিণ দেশের রাধাকৃষ্ণ যুগল ভজন আমার ঘরে এলো। যাক, সে কথা আজকে সেই নিতাই গৌর দুই ভাই সাঙ্গ পাঙ্গ নিয়ে উদ্দণ্ড নৃত্য করছে। আর গৌর সুন্দর যখন নৃত্য করছে, তার দেহ দিয়ে দুটি ভাবের প্রকাশ। এখানে তত্ত্ব বলছেন মহাজন। কি তত্ত্ব? রসজঙ্গে ঢরো 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 ঢরো, মুখে মৃদু হাস, মুখে মৃদু হাস। এখানে ভাবের কথা বলেছি। তাহলে কোনটি কার ভাব? রসঙ্গে ঢর ঢর, ওই ভাবটি হলো আমার রাধা ঠাকুরানী। আর মুখে মৃদু হাস, এই ভাবটি হলো আমার শ্রীকৃষ্ণের। এই দুই মিলিয়ে হলো রাধা কৃষ্ণ মাখামাখি তনু আমার গৌর কিশোর। রসজঙ্গে ঢর ঢর, মুখে মৃদু হাস, রসজঙ্গে ঢর ঢর, মুখে মৃদু হাস। আজকে সবাই যারা এসেছেন, একটা শিক্ষামূলক কথা দিয়ে আমরা জামালিটা করব। সেই শিক্ষামূলক কথাটা হলো ভজনীয় শিক্ষা। এখানে তো আর জড়জগতের শিক্ষা দেওয়া যাবে না, ভক্তির কথা শিক্ষা দিতে হবে স্বাস্থ্যসম্মত ভাবে, যা শুনলেই মানুষের ভক্তি বাড়বে, বই কমবে না। ভজনীয় শিক্ষাটা কি? শিক্ষাটি হলো আমাদের করণীয় কি, আমরা কি করব। বলছি, সারাদিন যাই করো না কেন, সারাদিন যাই করো না কেন, সাধু সন্ত বৈষ্ণবেরা বলছে হরিনামের যুগে তুমি একবার হলো হরিনাম করো। হরিনাম করলেই ভবসিন্ধু পার। ভবসিন্ধু পার মানে এক কথায় শ্রীকৃষ্ণ পাদপদ্ম। তার মানে স্বর্গে নয়, বৈকুণ্ঠে যায়। আপনারা সকলেই জানেন, শাস্ত্রসম্মত ভাবে আপনাদের মধ্যে আলোচনাও হয় যে যারা ধার্মিক তাদের স্থান হয় স্বর্গে, যারা নাম আশ্রয় করে মৃত্যুবরণ করে তাদের স্থান হয় বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ মানে শ্রীকৃষ্ণের সেবা হয়। এখন আপনার বিচার, আপনি কোন কি ভালোবাসেন, বৈকুণ্ঠ না স্বর্গ? তবে জানবেন, স্বর্গে যে সুখ, এখানে যে সুখ পেয়েছেন তার থেকে অধিক অধিক সুখ স্বর্গে, এর থেকেও সুখ বেশি। এই সুখের জ্বালাটা তো ভোগ করেছেন, এবার ওখানে কি সুখ জ্বালা ভোগ করবেন সেটা তো আর বলা যায় না, অনুভব করবেন। যার জন্য সবাই দেখবেন নাম আশ্রয় করেছে। না হলে পাশ্চাত্য দেশের মানুষ, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, নিজ ধর্ম ত্যাগ করেনি, কিন্তু হরিনাম আশ্রয় করে আছে। যেমন সত্যযুগে ভগবানকে পাওয়ার নিয়ম ছিল কি আপনারা জানেন? সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে হরিনাম সংকীর্তন। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ কিছু করুক চাই না করুক তারা হরিনাম করে, কিছু করুক চাই না করুক তারা হরিনাম করে। এটা কিন্তু আমাদের এই পথটা অবলম্বন করা দরকার, যে আমাদের জীবনে চলার পথে কিছু হোক চাই না হোক, হয়তো আমার গুরুচরণ আশ্রয় হলো না, হতেই পারে হলো না, কিন্তু হরিনাম করতে হবে। যুগটা হরিনামের যুগ। এই যুগে হরিনাম করলেই ভগবত চরণ লাভ। যার জন্য সাধু সন্ত দরবারে গেলেই তারা যখনই মায়াবদ্ধ জীবকে পায়, আমার মতো আবদ্ধ জীবকে কাছে পেলেই সবসময় আমাদের শিক্ষা দেয়, জপ কৃষ্ণ। কি করবে জানো?
সংসারে সকল কিছু করো, কোনো কিছুতে কৃষ্ণ ভাগ বসাবে না। আর কৃষ্ণ চিন্তা যখন করবে তখন আবার অন্য চিন্তাকে ভাগ বসাতে দিও না। এইদিকে শিক্ষামূলক কথা। সত্যি এই জায়গাগুলো কিন্তু আমাদের চর্চার বিষয়, একটু আলোচনার দরকার। নিজেরা নিজে আলোচনা করতে হয়। যে দেখবেন আমরা যখন অন্যান্য চিন্তা করি তখন কৃষ্ণ চিন্তা আসে না, ভাগ বসায় না কৃষ্ণ। কিন্তু দেখবেন যখনই আপনি কৃষ্ণ চিন্তা করছেন তখন সব চিন্তা এসে ভাগ বসাচ্ছে। এটা কিন্তু নিজের কাছে একটা চেষ্টা রাখতে হবে। কিরকম কিরকম আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলি। আমরা স্বামী স্ত্রী যখন সোহাগ করি তখন কোলের সন্তানও কিন্তু দূরে রাখি, যা বোঝার বুঝে নিন। আদরের ছেলে মেয়েও তখন দূরে থাকে। তাহলে এক্ষেত্রে যদি এত কিছু এতটা ত্যাগ, তাহলে ওই পথে একটু চেষ্টা করলে হয় না যে না এতক্ষণ তো অন্য চিন্তা করেছি, এবার একটু তার চিন্তা করি। এই না 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 এই কেউ এই না এই তোরা কেউ কিছু বলিস না, এই তোরা তোদের মতো দেখে নে, আমাকে একটু চিন্তা করতে। জপ কৃষ্ণ, সারাদিনে একবার জপ করো কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। যথা থাকি সদা দেখি সকলে কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, ও গো কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ ধ্যানে। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রয়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি এই শিক্ষা দিয়েছেন কে? এই শিক্ষা দিয়েছেন হচ্ছে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, যিনি সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচারে সেই কৃষ্ণ হয়ে আবার আমাদেরকে বলেছেন তোমরা কৃষ্ণ নাম করো। তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ অন্বেষণ মানে খুঁজে বেড়াচ্ছে। এই শিক্ষাগুলো দেওয়ার দরুন কি হয়েছে জানেন? আমি তো বাঙালি ভক্ত, আমাকে দিয়ে বলি, আমার মতো মূর্খ বাঙালি ভক্ত আমি গৌর সুন্দর ভগবান এই অনুভবটা আমার মধ্যে আসছে না। যেহেতু তিনি বলেছেন শ্রীমুখে যে কৃষ্ণই প্রভু, আমি তার দাস। শুধু দাস বলেনি, এই জায়গাটা আরো একটু ভালো করে দেখবেন, এই জায়গায় তিনি দাস বলেনি, এখানে দাস বলেনি, আরো নেমে গেছে নিচে। বলছে শ্রীকৃষ্ণের যত দাস, সেই দাসেদের যারা দাস, সেই দাসেদের যারা দাস আমি তাদেরও অনুদাস। জানবেন সব কথা, কিছু কিছু কথা আছে সব কথা কিন্তু পুরোটা প্রচার হয়নি, অর্ধেকটা প্রচার হয়েছে। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ কথাটা